আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আও কামা ক্বালা আলাইহিস সালাম, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাকাযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, কালচার কানেক্ট টিভির পক্ষ হতে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব অন্যের দোষ ত্রুটি তালাশ না করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিষেধ করছেন, ওয়ালা তাজাসসু, অন্যের দোষ তালাশ করে বেড়ায়ও না, অন্যের দোষ তালাশ করো না, অন্যের দোষ ধরতে যাও না। কারণ গুপ্তচর না হওয়া, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। এর দ্বারা হয় কি, যদি আমি অন্যকে দোষ তালাশ করি তাহলে মানব বন্ধন সম্পর্ক এলে ছিন্ন হয়ে যায়। যখন কোনো ব্যক্তি দোষ তালাশ করে তখন তাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই জন্য দোষ তালাশ না করা, বরংস সঠিকভাবে সুন্নত তরিকায় দোষকে দেখার পরে এটাকে সংশোধন করার জন্য সুন্নত তরিকায় সুন্নত পন্থা অবলম্বন করা, এটাকে বলে হিকমত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, মান সাতারা মুসলিমান, অন্যের দোষকে গোপন রাখো, সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিসের মাফহুম, তুমি যদি অন্যের দোষকে গোপন রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তোমার দোষকে গোপন রাখবে, আখিরাতেও তোমার দোষকে গোপন রাখবে। আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করছেন দোষ তালাশ না করা, খুঁজে না বেড়ানো, এটা যদি নিষেধ করছেন তারপরেও যদি আমরা করি তাহলে সেটা হারাম। দোষ তালাশ করে বেড়ানো, এটাকে হারাম বলা হয়েছে। তো এই জন্য আমরা দোষ তালাশ করব না, বরংস অন্যের দোষ যদি দেখি আমার নজরে পড়ে যায়, চেষ্টা করব সেটাকে গোপন রাখা, সেটাকে অন্যের সাথে শেয়ার না করা। অন্য এক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যের দোষকে বেড়ায় অন্যর কাছে বলে, হাদিসের মাফহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে রেখেই আল্লাহ তাআলা তার দোষকে প্রকাশ করে দিবেন, দুনিয়াতে তাকে বেইজ্জতি করবেন। যদিও সে নিজের ঘরের মধ্যে বসা থাকে, তাকে নিজের ঘরের মধ্যে ঘরে বসা থাকা অবস্থায় বসায় রেখেই আল্লাহ তাআলা তার দোষগুলিকে মানুষের কাছে প্রকাশ করে দিবেন। তো এই জন্য সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর সিস্টেম দিয়েছেন। তো আমরা কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। তো আল্লাহ তাআলা বলেন, অন্যের দোষগুলো যারা দোষ দেখার পরে দোষকে বিস্তার লাভ করে, ছড়ায় দেয়, অন্যের কাছে পৌঁছায় দেয়, অন্যের কাছে বলে বেড়ায়, আল্লাহ তাআলা বলেন যে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব দুনিয়াতেও আছে, আখিরাতেও আল্লাহ তাআলা দিবেন। তো এদের থেকে, আয়াতের থেকে আমি যতটুকু বুঝি, যে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দোষ, বিভিন্ন অন্যায় মানুষের সামনে প্রচার করে দেখার সাথে সাথে পোস্ট করে দেয়, তাদের বলেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি বলছেন? আর যদি এটাই হয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আযাব দিবেন। এই জন্য দোষ বেড়ায়া বলানো, অন্যের কাছে পৌঁছায় দেওয়া, শেয়ার করা, ফেসবুকে পোস্ট করে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ হইতে পারে না, এটা মুমিনের গুণাবলীর মধ্যে পড়ে না। এই জন্য দোষ ছড়ায়া দেওয়া, মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এটা কোনো মুমিনের কাজ না। এর দ্বারা সমাজ স্থিতিশীল থাকে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, মানুষের সাথে মানুষের মহব্বত থাকে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানার মধ্যে তিনি মানুষের সমস্যা থাকলে, কোনো অভাবী থাকলে, কোনো সমস্যা থাকলে এগুলো তিনি দেখতেন। তো একদিন শহরের মধ্যে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা লোক ঘরের মধ্যে একটা লাইট জ্বলতে পারছেন, ও বুঝতে পারলেন যে কোনো একটা কিছু হচ্ছে। তিনি ওয়াল টপকায় গেলেন এবং তার সমস্যা দেখলেন যে তিনি
অ্যালকোহল মদ পান করতেছেন, এক বৃদ্ধ ব্যক্তি, তাকে ধরলেন। তো ওই লোক তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উমর, আমি তো একটা ভুল করছি, একটা গুনাহ করছি, তুমি তো 3টা করলা। আল্লাহ তাআলা নিষেধ করছে অনুমতি ছাড়া ঘরে প্রবেশ না করা, তুমি তো অনুমতি ছাড়াই আমাকে ঘরে প্রবেশ করছো। তৃতীয় কথা হইলো, তুমি সামনের দরজায় ঘরের মধ্যে প্রবেশ করো, তুমি তা করো নাই, তুমি পিছল দিকে ওয়াল টপকে ঘরের মধ্যে প্রবেশ করছো। তৃতীয় হলো আল্লাহ তাআলা নিষেধ করছে দোষ ত্রুটি তালাশ না করা, তুমি তো আমার দোষ খুঁজে বেড়াইছো, আমি একটা ভুল করছি, তুমি 3টা করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে চলে গেলেন। দীর্ঘদিন পরে যখন ওই বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন এবং তাকে দেখতে পাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাকে ডাকলেন সামনে। বৃদ্ধ তো ভয় পাইতেছিল, তো সামনে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কানটা আমার মুখের কাছে দাও। আর কানে কানে বললেন যে ওই দিনের পরের থেকে তোমার দোষ ত্রুটি সম্পর্কে আমি কারোর সাথে শেয়ার করিনি, বলিনি। আর ওই বৃদ্ধ তাকে জবাব দিল, ওমর, ওই দিনের পরের থেকে আমি আর এই কাজটা দ্বিতীয়বার করিনি, আমি ওটা স্টপ করে দিছি। তো দেখেন এই বিষয় ঘটনা থেকে শিক্ষা হলো, দোষ দেখার পরে যদি আমরা গোপন করি, কারোর সাথে শেয়ার না করি, অন্যের কাছে না বড়ে বেলাই, তাহলে হবে কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দুষ্টটি থেকে বিরত থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আর যদি বড়ে বেলাই, তাহলে সে আরও জিদ্দের উপর আরও বেশি করবে, ওটা স্টপ হবে না, মানুষ বন্ধ করবে না। এই জন্য সুন্নত তরিকা হলো যে দোষ দেখলে এটাকে গোপন করা, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর দোষ বলে বেড়াইলে হবে কি, এটা বাড়তে থাকবে, এটা কখনো স্টপ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দুষ্টটি থেকে, মানুষের দুষ্টটি ধরার থেকে, তালাশ করার থেকে, দুষ্কটি খুঁজে বেড়ানো থেকে সকলকে তৌফিক দান করেন। আমাদের সমাজকে স্থিতিশীল রাখার জন্য, পরস্পরের মধ্যে মহব্বত বজায় রাখার জন্য, সমস্ত রকমের দুষ্টটি তালাশ করা থেকে আমাদেরকে সকলকে হেফাজত করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।